প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি, যে ভিডিওতে পার্ট 1-এ তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। তো আজকেও আমি আলোচনা করব, আমাদের কন্টিনিউ করব। আমরা 23 নম্বর অবধি আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব 24 থেকে। তো মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের প্রথম পর্যায় কোনটি? মার্কস বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের প্রথম পর্যায় হলো বস্তুকে কেন্দ্র করে সমাজের পরিবর্তন ঘটে ও ইতিহাস এগিয়ে চলে। রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে? গান্ধীজি। সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, কার উক্তি? কোন ব্যবস্থায় জনগণের দ্বারা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের দ্বারা জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই রাজনৈতিক ব্যবস্থায় কেবল দুটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে থাকে। সর্বজনীন ভোটাধিকার কাকে বলে? জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলা হয় সর্বজনীন ভোটাধিকার। সমানুপাতিক প্রতিনিধিত্বের দুটি ত্রুটি উল্লেখ করো। এটি একটি জটিল পদ্ধতি, এখানে অস্থায়ী সরকার গঠনের সম্ভাবনা বেশি থাকে। রাজনৈতিক কেন্দ্রীয় বিষয়টি কি? রাজনৈতিক কেন্দ্রীয় বিষয়টি হলো দ্বন্দ্ব বা বিরোধ। নারীবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নারীবাদী দৃষ্টিভঙ্গি বৈপ্লবিক প্রকৃতির, পুরুষতান্ত্রিক প্রবণতাকে ধ্বংস করার পক্ষপাতী। লেভিয়াথান গ্রন্থের লেখককে? হবস। গণসার্বভৌমত্বের প্রবক্তাকে? জ্যাক রুসো। রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম লেখো। হেগেল এবং কান্ট। সার্বভৌমত্বের একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্যটি কি? একত্ববাদ অনুসারে রাষ্ট্র আইনের উৎস হওয়ায় রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়। অপরদিকে বহুত্ববাদী অনুসারে রাষ্ট্র যেহেতু আইনের উৎস নয়, সেই জন্য রাষ্ট্র আইনের ঊর্ধ্বেও নয়। মার্ক্সের রাষ্ট্রতত্ত্বের চারটি অপরিহার্য বৈশিষ্ট্য কি? আকস্মিকভাবে রাষ্ট্রের উদ্ভব হয়নি, রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার, সমাজতান্ত্রিক সমাজে রাষ্ট্রের অবলুপ্তি, রাষ্ট্রের মানব সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস। তো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখছো খুব ভালো করে করবে। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট, কে বলেছেন? বলেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। বুর্জোয়া বিপ্লব বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রবক্তাকে? রুশো এবং জন স্টুয়ার্ট মিল। ঠিক আছে, তারপর দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। বস্তু জগতের সব ঘটনা ও বিষয় পরস্পরের সাথে সাথে হবে এটি সাথে সম্পর্কযুক্ত, বন্ধু মাত্রই পরিবর্তনশীল। তো টোটাল 42 কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, অনুশীলন করো, দেখবে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় ছোট প্রশ্ন যেগুলো তোমাদের দেওয়া হবে সেখানে ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এবং তোমাদের যদি বড় প্রশ্নের উত্তরও তোমাদের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিওটি, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।